শ্বশুরবাড়ি বলছি আগে যে পাশে কিন্তু অনেক পুকুর, বড় একটা মাছ কাঁচা কামড়াচ্ছে। Oh my God, and that was your wife? আমি তো জানি এটা আমার ওয়াইফ, ওই চেহারাটা একেবারেই আপনার ওয়াইফের মতনই ছিল। কিন্তু ওয়াইফের মতো চুল কাট সব রকম, বাট খাচ্ছে মানে হচ্ছে কামড় দিয়ে রাখছে মাছটাকে, কিন্তু চেহারাটা আমার ওয়াইফের মতো। কামড় দিছে, রক্ত অর্ধেক গালে টালে আর অর্ধেক মাছটা খালি দাফাচ্ছে। Oh my God, মাছটা তখনও জীবিত। স্পষ্ট মনে আছে ওটা রুই মাছ ছিল। সেই যে একটা দুর্গন্ধ আমার মধ্যে ঢুকে গেল, আমি সাথে সাথে ওই উঠানে বমি করে ফেলে চিৎকার। আমার শ্বশুর এবং আমার অন্যান্য সবাই বের হয়ে আসছে। আচ্ছা আচ্ছা, কি হয়েছে? মিশু এখানে দাঁড়ায় আছে, এই অবস্থা। বিলিভ মি যে আমি এখনো পর্যন্ত মাছ খাই না। মাছ বলতে অ্যালাউড না আমার ডাইনিং এ, আমি খেতে পারি না। এটার সলিউশন কি হতে পারে? মানে আপনি এখন আমরা যেটা শুনবো, অ্যান্ড এগেইন আই এম থ্যাঙ্কফুল টু দ্যাট পারসন যে সে এসেছে আমাদের সাথে ঘটনাগুলো শেয়ার করতে। আমরা আজকে কথা বলবো আকিবের সাথে। আকিব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। অলরাইট, সো আপনার ঘটনাটা কিছুটা শুনেছি আপনার কাছে, কিছুটা জেনেছি আপনার কাছ থেকে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আপনার কাছ থেকে প্রথমে শুনবো যে হাউ ডিড ইউ গেট ইউ ইনটু ট্রাবল। অ্যাকচুয়ালি ভাইয়া মানে ঘটনা 2008 এ স্টার্ট হয়। আচ্ছা। আর এটা এমন একটা ঘটনা আমার লাইফে ঘটেছে, লাইক সবার লাইফে একটা ব্যাড মেমোরি থাকে। আমি চাবো যে মানে কারোর সাথে যাতে এরকম কখনো না হোক। লাইক এটা একটা ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স লাইফের, এবং এটা যার সাথে ঘটেছে সেই শুধু মানে বুঝতে পারে যে এটা অ্যাকচুয়ালি কি ফিলিং। এক্স্যাক্টলি। সো অ্যাকচুয়ালি 2008 এ আমরা তখন ও লেভেলস এর কোচিং করতাম। আচ্ছা। কোচিং এর ইন্টারভেলে কিছু গ্যাপ থাকতো, আবার আরেকটা ক্লাস শেষ হলো, আরেকটা ক্লাস শুরু হওয়ার আগে কিছু গ্যাপ থাকতো। মাঝে মাঝে দেখা গেছে গ্যাপটা 1 ঘন্টা 2 ঘন্টা এরকম গ্যাপ। তো আমরা কি করতাম, ক্লাস থেকে বের হয়ে কিছু ফ্রেন্ডরা মিশে বসে আবাহনী মাঠে আড্ডা দিতাম। আবাহনী মাঠে একদিন এরকম আড্ডা দিচ্ছি ক্লাসের গ্যাপেই, তো হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড, আমি এখানে কিছু ছদ্মনাম ইউজ করছি, সো আমার একটা ফ্রেন্ড নাফিস নামের, সো সে আসে, সাথে একজনকে নিয়ে আসে। সে দেখতে অনেক লম্বা, 6 ফুট হাইট, বড় বড় চুল, বেশ বড় বড় চুল। আপনাদের বয়সেরই? হ্যাঁ, আমাদের বয়সেরই, এবং আমাদের সাথেই পড়ে। মূলত ইসমাইল ওখানে আরেক কোচিং থেকে আমাদের সাথে কোচিং করবে এই জন্য আসে। আচ্ছা। সো পরিচয় হলো আমার সাথে ভালো। সো ফার্স্ট ইন্ট্রোডাকশন, একদম প্রথম দিন পরিচয়। সো চলে যাচ্ছে, আমার বাসা থেকে ফোন আসছে যে আমার বোনকে নিয়ে একটু হসপিটাল যেতে হবে, আমার ফোন দিছে। তো তখন আমি গাড়ি ড্রাইভ করতাম, তো চলে যাবো, সবাই থেকে বিদায় নিছি। তো ইসমাইলের কাছে গেলাম, বললাম যে ভাই টেক কেয়ার, পরে দেখা হবে, আর ক্লাস তো করবো একসাথে, এখন থেকে ক্লাস করবো, তো দেখাতে হবে রেগুলারলি। সো ইসমাইলের যে না হাতটা ধরলাম ভাই, আমার মানে পুরো শরীরের মানে লোম গুলো দাঁড়িয়ে গেল ভাই। মানে এত ঠান্ডা হাতটা ভাই, মানে অস্বাভাবিক ঠান্ডা, মানে খুব উইয়ার একটা ঠান্ডা হাত। মানে এরকম ভাই আমি কখনো ফিল করিনি আগে, ভিতরে কেমন যেন একটা ফিলিং। সো ইসমাইলের সাথে হ্যান্ডশেক করার পর ইসমাইল আমাকে বললো যে রাস্তাতে যখন যাবা একটু সাবধানে যাও, অ্যাক্সিডেন্ট হতে পারে, একটু সাবধানে গাড়ি চালাও। আপনার সাথে সেটা তার প্রথম পরিচয়? প্রথম পরিচয়, এক্স্যাক্টলি প্রথম পরিচয়। এবং সে কিভাবে বললো যে আমি গাড়ি চালাবো এবং গাড়ি নিয়ে আমি যে সাবধানে যাব, আমি তখন ওটা মানে কোনো কেয়ার করি না অ্যাকচুয়ালি জিনিসটা, মানে কি অ্যাকচুয়ালি সে কি বললো, তখন আমার মাথাও জিনিসটা ক্লিক করে নাই যে অ্যাকচুয়ালি এটা কি পরিণতি হতে পারে। সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম, বের হয়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে বোনকে নিয়ে হসপিটাল যাচ্ছি, তো 27 নম্বরে সিগনালে বসা, গাড়িতে ব্রেক পাড়া দাও, আমার গাড়ি গিয়ে নিউট্রালে করা, আমি বসা। হঠাৎ করে মানে আমি জাস্ট খালি উপলব্ধি করতে পারলাম যে একটা রিক্সাকে ভাই মেরে দিছি ডাইরেক্ট। আমি আপনার কথাটা বুঝিনি, আপনার সিগনালে দাঁড়িয়ে ছিলেন? হ্যাঁ, সিগনালে ফ্রম নোওয়্যার আমার গাড়িটা হঠাৎ করে একটা রিক্সাটা কোথা থেকে আসলো কোনো খেয়াল নাই। গাড়ি আমার নিউট্রালে করা আমার স্পষ্ট মনে আছে, আমার ইভেন হ্যান্ড ব্রেকও টানা, এবং আমার ব্রেকে গাড়ি পাড়া দেওয়া। এবং এই অবস্থায় গাড়িটা গিয়ে একটা রিক্সাকে অনেক জোর হিট করলো। রিক্সার মধ্যে একটা মহিলা ছিল, মহিলার কোলে একটা বাচ্চা ছিল। সো বাচ্চাটা আলার মধ্যে কিছু হয় না, মহিলাটা হাতটা কেটে গেছে পুরো। তো গেলাম মহিলাটার সামনে, মহিলা চুপ, কোনো মানে থতভম্ব হয়ে গেছে যে কি বলবো অ্যাকচুয়ালি এটা কি হলো। মহিলাকে বললাম আন্টি আমি সরি অ্যাকচুয়ালি আমি, আর লোকজন জড়ো হয়ে গেছে, দেখছে যে ছোট মানুষ, তার কিছু না বলি। আমি বলছি যে আমি নিয়ে যাচ্ছি হসপিটালে, এখানে হসপিটাল আছে, সামনেই হসপিটাল ছিল, হসপিটালে নিয়ে ব্যান্ডেজ করাই দিলাম আন্টিকে। বাচ্চাটা আলার মধ্যে কোনো কিছু হয়নি। বাট এরপরে আমি যখন বাসায় ব্যাক করলাম, ব্যাক করার পরে আমার জিনিসটা মাথায় হঠাৎ করে যখন মাথায় ঢুকলো যে কি হলো এটা, মানে অ্যাকচুয়ালি মানে ও বলার পরে অ্যাক্সিডেন্ট, আমার গাড়ির যেখানে ব্রেকটা মানে নিউট্রাল করা, গাড়ি গিয়ারটা এবং হ্যান্ড ব্রেকটা টানা, তারপরেও যে কেন মানে এই জিনিসটা কিভাবে, মানে আমি এটা কোনো ব্যাখ্যা পাইলাম না ভাই। সো মানে পুরো আনএক্সপ্লেইনেবল জিনিসটা। সো এরপরে আমি আমার যে ফ্রেন্ড নাফিজ, ওকে ফোন দিলাম যে দোস্ত আমার তো একটা প্রবলেম হয়ে গেছে। ওই ছেলেটা অ্যাকচুয়ালি আমাকে একটা কথা বলছে যে দোস্ত, বলে না দোস্ত হয়তো একটা কোইন্সিডেন্ট, ও হয়তো বলতে পারে বাট এটা কোনো প্রবলেমই না। ও বলছে কোইন্সিডেন্ট, আমি আচ্ছা ঠিক আছে কোইন্সিডেন্ট। সো আমি ওটা ইগনোর করলাম ফার্স্ট অফ অল। তারপরে নেক্সট আমরা আমাদের সাথে ক্লাস জয়েন করলাম, আমরা একসাথে ক্লাস শুরু করলাম, একসাথে ফিজিক্স ক্লাস করতাম। অত্যন্ত মেধাবী একটা স্টুডেন্ট, অত্যন্ত ভালো একটা স্টুডেন্ট ছিল। রেজাল্ট অলওয়েজ ভালো ছিল। ইসমাইলের রেজাল্টটা মানে একদম টপ নচ রেজাল্ট। সো ইউজুয়ালি ওর নোট গুলো আমি মাঝে মাঝে নিয়ে পড়তাম। তবে প্রত্যেকটা একটা উইয়ার্ড নোটের মধ্যে যেটা ছিল হচ্ছে কি, ওর প্রত্যেকটা নামের মধ্যে একটা আই ওয়ার্ড ছিল। এটা কিন্তু ইসমাইলটা ছদ্মনাম, আমি আবার বলতেছি, বাট ওর যে রিয়েল নাম ওইটার নামে একটা আই ওয়ার্ড ছিল। এবং সে আইটা মানে সে আই হিসাবে লিখতো না, সে একটা চোখ আঁকতো এর জায়গায়, জাস্ট একটা চোখ, একটা চোখ।
তো ইটস আ ভেরি হ্যাঁ, পপুলার সিম্বল। So, এই একটু বলে নিই, সরি আমার শ্রোতাদেরকে একটু বলে নিই যে যারা এই ওয়ান আই সম্বন্ধে আই সিম্বলিজমটা আসলে কি জিনিস। আচ্ছা, আমরা গল্পে যাই। ওর নোটগুলোর মধ্যে প্রত্যেকটা পেজে একটা করে চোখ আঁকা থাকতো। আচ্ছা, লাস্টের কর্নারে জাস্ট পেজের দিকে প্রত্যেকটা পেজে প্রত্যেকটা নোটের মধ্যে। আমি এগুলো কখনো মানে ইগনোর দেওয়া হয়নি এগুলো ওভাবে। কখনো পাত্তা দিই না যে আঁকতেই পারে চোখ অথবা। এবং ভাই চোখটা দেখলে ভাই মানে আপনি মানে হারাই যাবেন, মানে এত মায়াবী হবে, মানে এটা মানে একটা মানে অপরূপ একটা নারীর মানে উইথ এক্সপ্রেশন। মানে অপরূপ একটা নারীর চোখ, বাট একটা চোখ ভাই, ইনক্লুডিং আইব্রু ছিল, বাট একটাই চোখ। তো এটা গেল। তো ওর সাথে অ্যাকচুয়ালি ক্লাস করতে করতে খুব ক্লোজ হয়ে গেলাম একটা টাইমের পর। আমরা প্রায় আবাহনী মাঠে আড্ডা দিতাম এবং অনেক ফান মোমেন্ট শেয়ার করছি একসাথে, অনেক ক্লোজ হয়ে গেলাম। আমার যেই বাদ বাকি যারা ফ্রেন্ড ছিল ওরা আবার একটু আমার প্রতি জেলাস ফিল করতো যে কেন ওর সাথে এত ক্লোজ হয়ে গেছে আমি। আচ্ছা। আমার একটা প্রবলেম কি মানে ফ্রেন্ড ভাই ইজিলি অনেক ক্লোজ হয়ে যাই, সো ওর সাথে খুব ইজিলি অনেক ক্লোজ হয়ে গেলাম। একসাথে ঘুরতাম, একসাথে খেতে যেতাম, একসাথে সবসময় গ্রুপ স্টাডি করতাম। ওর বাসা ভাই আমার কখনো সে বাসায় কখনো নিত না। হ্যাঁ, আমি বলতাম যে দোস্ত তোর বাসা দিয়ে তোর ড্রপ করে দেই, বলছে না আমাকে এখানে নামাই দে, আমি এখান থেকে হেঁটে চলে যেতে পারবো বাসায়। বাট মানে সে আমাকে বাসার লোকেশনটা এক্স্যাক্টলি কখনো দেখাইতো না এবং ইচ্ছা করে একটা মিনিমাম দূরত্বে সে নেমে যেত মিনিমাম যাতে একটা দূরত্বে থাকতো। আমি বলতাম যে আঙ্কেল আন্টি কি করে, তোর আব্বা আম্মা কি করে, বলতো যে আছে আব্বু আম্মু আছে, কোথাও আছে, এটা জানা কি দরকার, আসি তো ভালো তো আসি, একটা সমস্যা নেই। মিস্ট্রির মধ্যে একটা সবসময় mystery-র রেখে মধ্যে। দিচ্ছে। পরে জানতে পারছি ওর আব্বা আম্মার যে ডিভোর্স হয়ে গেছিল, ওরা আলাদা আচ্ছা, আচ্ছা। সেপারেটেড ছিল। ও ও একাই থাকতো, তো ওর আব্বা ওকে টাকা পাঠাতো, তো ওই টাকা দিয়ে পড়াশোনা করতো। ওকে, সো আমরা যা বুঝতে পারছি মানে ছদ্মনামে যাকে আমরা ইসমাইল বলছি, সেই ইসমাইল ওভারঅল একটা মিস্ট্রিয়াস ক্যারেক্টার ছিল। Exactly. বিকজ ফার্স্ট অফ অল তার ফ্যামিলি সম্বন্ধে সে তার বন্ধুদের সাথে কিছুই শেয়ার করে Share না। করতো না। সেকেন্ডলি, সে কখনো একা থাকে, তারপরেও এই বয়সে বন্ধুদেরকে নিয়ে আড্ডা মারা বা নাইট আউট করা তার মধ্যে নেই। সে বরঞ্চ বাসা থেকে যথেষ্ট দূরেই রাখছে তার জি, জি, জি। বন্ধুদেরকে। এবং প্রথমবার, আচ্ছা এই ঘটনাটা কি আরো কখনো ঘটেছে যে সে কোনো কিছু বলেছে আর সেটা মিলে গেছে? হ্যাঁ, এটা হচ্ছে কি তার একটা সবচেয়ে মানে ডেঞ্জারাস এবং ডিভাস্টেটিং একটা ক্যারেক্টারের মধ্যে একটা মানে পার্ট। কাউকে যদি ভাই কোনো নেগেটিভ কোনো একটা কিছু বলে অথবা নেগেটিভ কোনো কমেন্ট অথবা কোনো খারাপ কিছু একটা বলে ভাই, সাথে সাথে এফেক্ট, সাথে সাথে বলতে কি মানে ওর থেকে জাস্ট চোখের আড়াল হতে যত দূর, ওর থেকে মানে ডিস্টেন্স যতটুকু মানে একটা কিছু ঘটে যায় এরকম মানে হ্যাভ ইউ বিন আ সাথে ভিকটিম? সাথে এরকম অনেকবার হয়েছে ভাই। মানে প্রথম তো জিনিসটা ভাবতাম যে আমরা তো মজা করতাম, ফাইজলামি হিসাবে জিনিসটা নিতাম। আচ্ছা। বাট পরের দিকে ভাই মানে যখন জিনিসটা আস্তে আস্তে সিরিয়াস দিকে টার্ন করতে থাকলো, তখন ভাই বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি জিনিসটা অনেক মানে বাজে একটা মানে জিনিস। কিরকম আপনার সাথে তো কি জিনিসটা ঘটেছিল? আমার সাথে না, আমি একটা বলি যে একবার আমি তো একটু ভাই আমার স্বাস্থ্য আছে, ক্লাসের পরে রিক্সা নিতাম, বলতাম যে যাবা নাকি এমন জায়গায়। তো রিক্সাওয়ালা বলতো যে ভাই যাবো না, পাশে ইসমাইল দাঁড়ানো, ইসমাইল বলতেছে যে কেন ওরে নিলে কি তোমার রিক্সার চেন ছিঁড়ে যাবে? আচ্ছা, তো রিক্সাওয়ালা বলছে না যাবো না আমি। আমার সামনে আরেকটা প্যাসেঞ্জারকে উঠালো, উঠায় বেশি না জাস্ট 10 to 15 মিটার আগালো, সাথে সাথে ভাই রিক্সার চেনটা ছিঁড়ে গেল, সাথে সাথে ওই রাস্তার মধ্যে। এবং রিক্সাওয়ালা দাঁড়ায় রয়েছে, যে ইসমাইল কমেন্ট করলো যে তুমি কি ওকে নিলে তোমার চেনটা ছিঁড়ে যাবে, এভাবে মানে যা চেনটাই মেনশন করছে সে। এবং ঠিক চেনটাই ছিল এবং ঠিক চেনটাই ছিল ভাই, মানে একটু সামনে আগানোর পরেই চেনটা ছিঁড়ে গেল। তারপরে পরীক্ষার আগ দিয়ে বেশি অনেক লেট নাইট স্টাডি করতাম, ফোন দিত মাঝে মাঝে, দোষ আয় কোথাও বসি আড্ডা দিই, আমি দোষ পড়তেছি এখন পারবো না। আচ্ছা, তো বলছে এত পড়তেছিস পরীক্ষা তো ফেল করবি, ডাইরেক্ট হঠাৎ করে একদিন বলে বসলো। তো আমি প্রথমে ধরি নাই যে বলতে, আমি বলছি না দেখা যাক কি হবে পরীক্ষায়, তুমি ভালো স্টুডেন্ট তাই বলে কি আমরা পারবো না, আমরাও পারবো। পরীক্ষা দিলাম, পরীক্ষায় মোটামুটি আমার ব্যাচে সবাই পাস করছে, জাস্ট আমি ফেল করছি, পুরো মানে ঢা ফেল। মানে মনে হয় যে স্যার নিজের হাতে আমার খাতা মানে ফেল করে দিছে। ওয়ার ইউ নট প্রিপেয়ার্ড অর সামথিং? আমি ভাই মানে আমি সবসময় ভাই মানে অনেক ভালো প্রিপেয়ার থাকি এক্সামের জন্য, এবং মাশাআল্লাহ এক্সাম সবসময় ভালোই হয়। বাট ওই এক্সামটার প্রিপারেশন অনেক ভালো ছিল, ইনফ্যাক্ট অনেক ভালো ছিল। মানে একটা স্টুডেন্ট পরীক্ষা দিলে কিন্তু বুঝতে পারে যে তার মানে পরীক্ষাটা কেমন হয়েছে, মানে সে একটা এস্টিমেট করতে পারে। বাট ওটা পুরো আনএক্সপেক্টেড ছিল যে হঠাৎ করে ফেল। মানে আমি আচ্ছা, একটা জিনিস একটু জানতে চাই, আপনাকে যখন ইসমাইল বলেছিল যে পরীক্ষাতে ফেল করবি, হ্যাঁ। এই এক্সপ্রেশনটা কি সে রাগান্বিত ভাবে দিয়েছিল? আপনি আড্ডা মারতে আসেননি বলে? এক্স্যাক্টলি সে একটু মানে রাগান্বিত ভাবে এক্সপ্রেশনটা দিয়েছিল। ওকে, তারপর? সো এরকম কিছু নেগেটিভ জিনিসপত্র লেগে যেত। রোডে যাচ্ছি দুইজন একসাথে রিক্সা করে, পাশ দিয়ে একটা হুন্ডা রাফ চালাচ্ছে খুব গাড়ি। আচ্ছা। তো বলতেছে যেমনে চালাচ্ছে মরবে তো, বিশ্বাস করবেন না, জাস্ট মানে 15 থেকে 20 ফিট আগালো, একটা ধাপ করে একটা গাড়ি চলে আসলো, বাড়ি খায় বাজ লোকটা পড়ে গেল, মাথাটা তো ফেটে সাথে সাথে রক্ত আপনাদের সামনে সামনে ভাই, একদম পুরো সামনে। এবং আমি ভাই চিৎকার দেখে মানে এটা কেমনে হলো, মানে হ্যাঁ, যা কিছু নেগেটিভ নেগেটিভ তার ভাই, মানে মনে এত আসতো। হ্যাঁ, এত লেভেলে একটা মানে এক্সট্রিম লেভেলে একটা নেগেটিভ এনার্জি ভাই ওর ভিতরে, যে মানে কোনো একটা কিছুর ব্যাপারে জাস্ট সে নেগেটিভ বললে হয়েছে ওটা ভাই কাজ হয়ে মানে লেগে যায় জিনিসটা।
এই ঘটনার পরেও তার সাথে আপনাদের ইন্টিমেসি ছিল এরকম ব্যাপারগুলো হওয়ার পরে? এটা ভাই পরে ডিসকভার করতে পারছি অ্যাকচুয়ালি যে নেগেটিভ জিনিসটা প্রথম অ্যাকচুয়ালি বুঝতাম না। চেইন ছিঁড়ছে, রিক্সাওয়ালাকে বলছে যে আমাকে নিলে চেইন ছিঁড়বে নাকি, এটা একটা কোইন্সিডেন্ট হতে পারে। আমাকে বলছে সাবধানে গাড়ি চালাও, হয়তো আমি সাবধানে গাড়ি চালাই নাই, ওটা একটা কোইন্সিডেন্ট হতে পারে। মানে এটা ভাই পরে আমি মানে অ্যানালাইসিস করে দেখছি। মানে যে আপনি পরের দিকে actually আমি যেটা জানতে চাচ্ছি যে আপনি লজিক থেকে কখন ব্যাপারগুলোকে সুপার ন্যাচারাল ধরে নেওয়া শুরু করলেন? অ্যাকচুয়ালি ওর বাসায় একবার আমি যাই একা, ওকে অনেক বলি যে দোস্ত তোর সাথে ফ্রেন্ডশিপ রাখবো না, তুই অনেক কিছু লুকাস। বলছে কেন দোস্ত, কি সমস্যা? আমি বলি দোস্ত তুই তোর বাসায় নাস না, তোর বাসা চিনাস না, আব্বা মা এখন তোর সাথে আসি কোথাও, মানে তুই ইসমাইলকে আমার আব্বা মা চিনে না, হয়তো বলতে পারে ছেলেটা কে, চিনাও দরকার আছে, বাসাও একটা পরিচিত দরকার আছে, পরিচয় হওয়ার। সো একদিন বললো আচ্ছা ঠিক আছে তুই আসিস, আমি তোকে জানাবো। তো আমাকে সে এক উইক পরে ফোন দিল, তো ফ্রি আসো? তখন সন্ধ্যা 7টা বাজে। ফ্রি আসো? তো বললো যে হ্যাঁ ফ্রি আছি, বাস চলে। আমি বললাম আচ্ছা ঠিক আছে আসতেছি। তো এটা হচ্ছে 2009-এ, তখন আমাদের ও লেভেল পরীক্ষা শেষ, তখন আমরা এ লেভেলস এর কোচিং শুরু করছি। 2009 একদিন ওর বাসায় যাই। বাসাটা 3 তলা বাসা, নিচ তলায় কেউ থাকে না, 2 তলায় কেউ থাকে না, ও থাকে 3 তলায়। আচ্ছা। এবং বাসাটার বাইরের সাইডে একটু ছোট্ট একটা জায়গার মতো, মানে উঠানের মতো ছোট্ট, Okay. এবং ভাই অনেক গাছপালা। এটা নিজেদের বাড়ি ছিল? নিজেদের বাড়ি না ভাই, তাহলে নিজেদের বাড়ি না, নিচের 2 তলায় কেউ থাকতো? কেউ থাকতো না ভাই। আমি পরে এটা নিয়ে অনেক অ্যানালাইসিস করছি, বাট মানে প্রথম দিকে যখন গেছি ভাই কেউ ছিল না। পাশের বাসায় এক দাঁড়ানো জিজ্ঞেস করছি ভাই এখানে কে থাকে, বলে এখানে একটা ডাক্তার থাকতো, ডাক্তার পরে ফ্যামিলি নিয়ে ইউএসএ সেটেল হয়ে গেছে, তো তাই এখন এই বাসাটা খালি বলতে গেলে। যেহেতু ইসমাইলের আব্বা বাইরে থাকে, ওই ওয়েতে ইসমাইল এখানে রেন্ট করছে বাসাটা। আচ্ছা। বাসায় ঢুকলাম। আচ্ছা, একটু কিছু ডিটেইলস আমাদের জানা হ্যাঁ, দরকার। sure. নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা ভাবছে যে ফার্স্ট অফ অল আপনার তার সাথে সম্পর্কটা ভালোই ছিল এবং বেশ ভালো তার হয়ে গেল। নেগেটিভ কথাগুলোর যে এফেক্ট সেটা আপনি আগে না পরে বুঝতে পরে পেরেছেন। বুঝতে পারলাম। এই কারণেই আপনার ফ্রেন্ডশিপটা কন্টিনিউড হয়। কন্টিনিউড হয় না, এক্স্যাক্টলি। এবং এই যে আপনি তার বাসায় গিয়েছেন, এই বাসাটা যাওয়াটা ছিল আপনার তার বাসায় প্রথম দাওয়াত। এটা ফ্রেন্ডশিপ হওয়ার কতদিন পরে? 6-7 মাস পর। 6-7 মাস হ্যাঁ, পরে 6-7 মাস প্রথম পরে। আপনি তাদের প্রথম তার বাসায় যাওয়া অথচ হলো। ছেলেটি একা থাকে। হ্যাঁ, ছেলেটি একদম একা থাকে। Alright. তো আমি বললাম যে আচ্ছা, আমাকে বললো যে আচ্ছা 7:30টার সময় আমার বাসায়। তো আমি ঠিক 7:30টার দিকে ওর বাসায় গেলাম। প্রথমে 2টা সিঁড়ি, মানে যেহেতু 2 তলা বাসায় সিঁড়িতে উঠলো, তো আমার একটু কেমন জানি ভাই মানে গা হাত পা মুড়া দিয়ে লাগতেছিল যে অ্যাকচুয়ালি একা একা যাচ্ছি, আর কাউরে বলে না, আমার ডাকছে, কেন ডাকলো। তারপর চিন্তা করলাম না যাক, এত ক্লোজ ফ্রেন্ড, এত ক্লোজ সবসময়। হ্যাঁ, তো গেলাম ওর বাসায়। যে না ওর বাসায় যাবো, তো ওর বাসায় 3 তলায় মানে সিঙ্গেল ফ্ল্যাটের বিল্ডিং। দরজার সামনে যে না আমি মানে দরজাটা নক করবো, সে আমাকে ফোন দিয়ে বললো যে ভিতরে আয়। দরজা নক করি নাই, আমি জানিও না যে কোনটা ফ্ল্যাট। তো আমি আস্তে করে দরজাটা হাত দিলাম, দরজাটা খুলে গেল। তো সামহাউ সে টের পেয়েছে যে আপনি বাইরে হ্যাঁ, দাঁড়ান। আমি চলে এসেছি। ও বলছে যে আমি 3 তলায় থাকি, আগে জানতাম। প্রথমে হচ্ছে ড্রয়িং রুম আর ডাইনিং রুম একসাথেই। পাশে তখন ভাই অত মানে বড় বড় বিল্ডিং ছিল না। 2008 এর দিকে ওই মানে ওই সাইডটাতে তখন অ্যাপার্টমেন্ট গুলো হয়নি। হ্যাঁ, apartment এটা গুলো- ধানমন্ডি কত নম্বরের? এটা ভাই ধানমন্ডি 8 নম্বর। তো সামনেই ডাইনিং রুম, রুমটা পুরো অন্ধকার ভাই। আমি ভাবলাম যে লাইটের কোনো প্রবলেম নাকি, আমি ওর ডাক দিলাম, ইসমাইল এদিকে লাইট গুলো একটু জ্বালা। তো ইসমাইল বললো যে এই রুমের লাইট জ্বালা লাগবে না, ভিতরের রুমের লাইট জ্বালানো আছে ভিতরে। তো ওই রুমে সে লাইটটা কিন্তু জ্বালানো না। আমি মানে দেখতে পেলাম যে কিছু আচ্ছা একটা অন্ধকারের মধ্যে দেখতে পেলাম কিছু শেলফ, একটা টেবিলটা একটা বড় একটা চাদর দিয়ে ঢাকা, মানে কিছু শেলফ, প্লেট টেট রাখা এক সাইডে এরকম, আর 2টা নাকি 3টা চেয়ার, আর কিছুই নাই। পাশের রুমটা আমাকে বললো যে পাশের রুমে। তো আমরা পাশের রুমে গেলাম। পাশের রুমে যাওয়ার পরে বললো যে এটা আমার বাসা। আমি ভাই তুই এভাবে একা থাকোস, ফার্স্ট অফ অল বাসাটা অন্ধকার করে রাখোস, আবার এই বিল্ডিং এও কেউ নাই, ভয় করে না? এটা তো আমারই গায়ে কাটা দিচ্ছে এখন, ভয় করে না তোর? ও বললো যে না অ্যাকচুয়ালি আমার এরকম অভ্যাস হয়ে গেছে, আমার ভয়টা করে না, তো আমার একটু একা একা থাকতে ভালো লাগে, এরকম একাই পছন্দ করি। তো ওর ঘরে বসলাম, ঘরের রুমে একটা আচ্ছা হলুদ রঙের একটা লাইট জ্বলতেছে। তখন সাদা রঙের লাইট গুলো, এখন যেগুলো লাইট গুলো দেখা যায় এগুলো তখন একটু মানে কম, একটু হলুদ রঙের লাইট গুলোই বেশি চলতো। বাট বড় ইউনিক ব্যাপার হচ্ছে লাইটের আলোটা কেমন জানি ভাই একটু উইয়ার্ড টাইপের, মানে একটু হলুদ, একটু ঝাপসা হলুদ। আমি মানে ভিজুয়ালাইজ করলে কেমন জানি লাগে আমার, যে মানে পুরো রুমের জিনিসটা মনে হয় যে একটা মানে ধোয়াটা একটা রুম, মানে হেজি একটা ফিলিং। রুমটার ভিতরে একটা খাট, একটা পড়ার টেবিল, আর কিছু নেই রুমটার ভিতরে। তো রুমে বসলাম, ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। তো বললো যে তোকে একটা জিনিস দেখাবো, তুই থাকতে হবে নাকি? আমি বলে কতক্ষণ? বলে আজকে থাক 12টা পর্যন্ত। আমি বলে ভাই এতক্ষণ থাকা পসিবল না, আমি যেতে হবে। বের হয়ে গেলাম, বললাম যে দোস্ত সরি আমি পারবো না থাকতে। ও মাইন্ড করলো, খুব মাইন্ড করলো। আমি বললাম ভাই প্লিজ যাই করোস দোস্ত কোনো কমেন্ট করিস না। আমি গেলাম, ভালো ফ্রেন্ড হস, কোনো কমেন্ট করিস না প্লিজ। বলে আচ্ছা ঠিক আছে, আমি কোনো কমেন্ট করবো না। বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে এরকম সে আমার সাথে একটু রাগ, আমি কেন থাকলাম না সেদিন তার বাসায়। ওর সাথে যে নাফিসের যে পরিচয়, তো নাফিসের আগের থেকে একটু আইডিয়া ছিল। সে আমাকে কয়েকবারই ওয়ার্ন করছে, দোস্ত ওর সাথে এত ক্লোজ হইস না, একটু ডিস্টেন্স বজায় রাখ। বোধহয় একটু অন্যরকম বা এরকম হ্যাঁ, কিছু। একটু ডিস্টেন্স বজায় রাখ, অত ক্লোজ হইস না। তো আমি নাফিসের কথা বা হি ইজ আ রিয়েলি গুড গাই, মানে ইসমাইল, সো কেন আমি ওর সাথে ক্লোজ হবো না? নর্মালি লাইফ মানে নর্মালি usual life lead করা শুরু করে দিলেন। এক্স্যাক্টলি। ফেব্রুয়ারিতে ছিল আমার বার্থডে 15 থেকে 20 দিন আগে আমার একটা ইনসিডেন্ট ঘটলো। বললো যে দোস্ত তোদের আজকে একটা অ্যামেজিং একটা জিনিস দেখাবো, আজকে পারফেক্ট একটা টাইম।